হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ গ্যালাক্সি। নলেজ গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি আপনাদের সাথে আছি আপনাদের পরিচিত বন্ধু রাম মুর্মু। তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা প্রতিদিন নিয়মিতভাবে আমার প্রতিটা ক্লাসগুলো দেখতে থাকো, কারণ আমার এই ক্লাসগুলো থেকে তোমরা পরীক্ষায় 80 থেকে 90% কোশ্চেন কমন পেয়ে যাবে। তো ফ্রেন্ড, আর দেরি না করে দেখে নেব আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, জলে ডুবানো সোজা দণ্ডকে বাঁকা দেখায় কেন? উত্তর অপশন বি, প্রতিসরণ। প্রতিসরণের জন্য জলে ডুবানো সোজা দণ্ডকে বাঁকা দেখায়। কোশ্চেন নাম্বার 2, বিম্বিসারের উপাধি কী ছিল? উত্তর অপশন সি, সৈনিক। এবং এরই সঙ্গে আরও মনে রাখবেন, অজাতশত্রুর উপাধি ছিল কনিক, এবং বিন্দুসারের উপাধি ছিল অমৃতাঘাত, এবং হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। কোশ্চেন নাম্বার 3, আকাশকে নীল দেখার কারণ কি? উত্তর অপশন এ, বিক্ষেপণ। বিক্ষেপণের জন্য আকাশকে নীল দেখায়। কোশ্চেন নাম্বার 4, চারমিনার কে নির্মাণ করেছিল? উত্তর অপশন এ, কুলি কুতুব শাহ। এবং এই চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত। এবং এর সঙ্গে আরও মনে রাখবেন, লাল কেল্লা শাহজাহান নির্মাণ করেছিল, এবং বাঁশের কেল্লা তিতুমির নির্মাণ করেছিল। তো ফ্রেন্ড, এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, অজন্তা গুহা কোন যুগের স্থাপত্য? উত্তর অপশন সি, গুপ্ত যুগের। এবং এই অজন্তা গুহা সাতবাহন বংশ নির্মাণ করেছিল, এবং এই অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। কোশ্চেন নাম্বার 6, অন্তকূপ হত্যা কোথায় হয়েছিল? উত্তর অপশন ডি, কলকাতায় 1756 সালে। কোশ্চেন নাম্বার 7, কোন প্রাণীর দেহে মুক্ত সংবহন দেখা যায়? উত্তর অপশন বি, কেঁচো। এবং এর সঙ্গে আরও মনে রাখবেন, কেঁচোর পেঁচন অঙ্গ হচ্ছে সিটা। কোশ্চেন নাম্বার 8, হৃৎপিণ্ডের আবরণকে কী বলা হয়? উত্তর অপশন সি, প্লুরা। এবং এর সঙ্গে আরও মনে রাখবেন, ফুসফুসের আবরণকে পেরিকার্ডিয়াম বলা হয়, এবং মস্তিষ্কের আবরণকে মেনেঞ্জেস বলা হয়। তো ফ্রেন্ড, এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, তারুচিনি দ্বীপ কাকে বলা হয়? উত্তর অপশন বি, শ্রীলঙ্কাকে। এবং এরই সঙ্গে আরও মনে রাখবেন, কিউবাকে বিশ্বের চিনির পাত্র বলা হয়, এবং জাঞ্জিবারকে লবঙ্গের দ্বীপ বলা হয়, এবং ব্রাজিলকে বিশ্বের কফির পাত্র বলা হয়। তো ফ্রেন্ড, এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10, কোন দেশের আগের নাম ছিল নিপ্পন? উত্তর অপশন ডি, জাপানের। এবং এরই সঙ্গে আরও মনে রাখবেন, মায়ানমারের পুরাতন নাম হচ্ছে বর্মা, এবং ভারতের প্রাচীন নাম হচ্ছে জম্মুদ্বীপ। কোশ্চেন নাম্বার 11, পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম কি? উত্তর অপশন এ, সান্দাকফু। এবং এরই সঙ্গে আরও মনে রাখবেন, ঘুম হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতের উচ্চতম রেল স্টেশন, এবং কেটু হচ্ছে ভারতের উচ্চতম স্থান। কোশ্চেন নাম্বার 12, ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটা? উত্তর অপশন এ, ঋগ্বেদ। এবং এর সঙ্গে আরও মনে রাখবেন, বেদকে 4 ভাগে ভাগ করা হচ্ছে, সেগুলো হলো ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ এবং যজুর্বেদ। কোশ্চেন নাম্বার 13, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিল? উত্তর অপশন বি, নবগোপাল মিত্র। এবং এর সঙ্গে আরও মনে রাখবেন, মিত্র মেলা বিটি সাভারকর প্রতিষ্ঠা করেছিল, এবং বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসব এবং শিবাজী উৎসব প্রতিষ্ঠা করেছিল। কোশ্চেন নাম্বার 14, রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা? উত্তর অপশন বি, কলহন। এবং এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের কথা জানা যায়। কোশ্চেন নাম্বার 15, রোভাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর অপশন এ, ফুটবল। এবং এছাড়াও ফুটবল খেলার সঙ্গে যুক্ত ডুরান্ড কাপ, এবং এর সঙ্গে আরও মনে রাখবেন, হকি খেলার সঙ্গে যুক্ত আগাখান কাপ এবং ব্যাটন কাপ, এবং ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ওবের কাপ এবং থমাস কাপ। তো ফ্রেন্ড, এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 16, জলের চেয়ে ভারী অধাতু কোনটা? উত্তর অপশন বি, আয়োডিন। এবং অসমিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ধাতু, এবং লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু,
এবং টাইটেনিয়াম হচ্ছে সবচেয়ে শক্ত ধাতু। কোশ্চেন নাম্বার 17, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? উত্তর অপশন সি, ফেনল। কোশ্চেন নাম্বার 17, বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর অপশন সি, মেন্ডেল। মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। কোশ্চেন নাম্বার 19, পানিপথের প্রথম যুদ্ধ কবে বা কত সালে হয়েছিল? উত্তর অপশন এ, 1526 সালে। এবং এর সঙ্গে আরও মনে রাখবেন 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এবং 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। কোশ্চেন নাম্বার 20, মাটি নিয়ে গবেষণাকে কী বলা হয়? উত্তর অপশন এ, প্যাডোলজি। এবং এর সঙ্গে আরও মনে রাখবেন ফল নিয়ে গবেষণাকে পোমোলজি বলা হয় এবং দাঁত নিয়ে গবেষণাকে ডেন্টোলজি বলা হয়। তো ফ্রেন্ড, এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20, মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? তো ফ্রেন্ড, এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম। এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ড, এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 22, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? উত্তর অপশনটি 11 জুলাই। এবং এর সঙ্গে আরও মনে রাখবেন 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় এবং 30 জুন হুল দিবস পালিত হয় এবং 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। কোশ্চেন নাম্বার 23, চণ্ডাশোক নামে কে পরিচিত ছিল? উত্তর অপশন এ, অশোক। এবং এছাড়াও অশোককে দ্বিতীয় কনিষ্ক বলা হয় এবং এর সঙ্গে আরও মনে রাখবেন আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। কোশ্চেন নাম্বার 24, অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেছিল? উত্তর অপশন বি, কৌটিল্য। এবং এর সঙ্গে আরও মনে রাখবেন কৌটিল্যর আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত বা চাণক্য। কোশ্চেন নাম্বার 25, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? উত্তর অপশন সি, সিমুক। সিমুক হচ্ছেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। কোশ্চেন নাম্বার 26, ম্যারাথন দৌড়ে কত পথ দূরত্ব থাকে? উত্তর অপশন সি, 26 মাইল 385 গজ। কোশ্চেন নাম্বার 27, মহাপৃথিবী কে লিখেছিল? উত্তর অপশন এ, জীবনানন্দ দাশ। কোশ্চেন নাম্বার 28, সত্যব্রত ধাম কোন অঞ্চলে গিয়েছিল? উত্তর অপশন ডি, উপরের সবগুলো, অর্থাৎ দক্ষিণ মেরু, উত্তর মেরু এবং মাউন্ট এভারেস্টে। কোশ্চেন নাম্বার 29, বিখ্যাত পালকি গানের গীতিকার কে ছিল? উত্তর অপশন এ, সলিল চৌধুরী। এবং এই বিখ্যাত পালকি গান লিখেছিল সত্যেন্দ্রনাথ দত্ত। কোশ্চেন নাম্বার 30, কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? উত্তর অপশন সি, থাইরক্সিন হরমোন। কোশ্চেন নাম্বার 31, তক্ষশিলা কোন শিল্পের জন্য বিখ্যাত ছিল? উত্তর অপশন বি, গাঁথার শিল্পের জন্য। কোশ্চেন নাম্বার 32, দুদু মিয়ার আসল নাম কী ছিল? তো ফ্রেন্ড, এই প্রশ্নটাও তোমার জন্য রাখলাম। এই ক্লাসে তোমার জন্য দুটো প্রশ্ন রাখলাম, আগে একটা দিয়েছি এবং এই দুটো প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ড, এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 33, ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর অপশন বি, 1828 সালে। এবং এই ব্রাহ্ম সমাজ রাজা রামরায় প্রতিষ্ঠা করেছিল। কোশ্চেন নাম্বার 33, দ্য নেমসেক বইটি কার লেখা? উত্তর অপশন এ, ঝুম্পা লাহিড়ীর। কোশ্চেন নাম্বার 34, মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর অপশন এ, ভারোত্তোলন। ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত মীরাবাই চানু। কোশ্চেন নাম্বার 35, মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর অপশন ডি, টেবিল টেনিস। কোশ্চেন নাম্বার 36, কোন খেলাটির সাথে টি কথাটি যুক্ত? উত্তর অপশন বি, গল্ফ। এবং এর সঙ্গে আরও মনে রাখবেন ফর্মুলা 1 মোটর রেসিং খেলার সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 37, ক্যালামাইন কোন মৌলের আকরিক? উত্তর অপশন বি, জিঙ্কের। কোশ্চেন নাম্বার 38, কুঞ্জরানী দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর অপশন ডি, ভারোত্তোলন। ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত কুঞ্জরানী দেবী। কোশ্চেন নাম্বার 39, ঝড়ের
নামকরণ কবে বা কত সাল থেকে শুরু হয়? উত্তর অপশন ডি 2004 সাল থেকে। কোশ্চেন নাম্বার 40, দত্ত শাসন ব্যবস্থা কে চালু করেছিল? উত্তর অপশন এ রবার্ট ক্লাইভ এবং লর্ড ওয়ারনেস্টিং দত্ত শাসন ব্যবস্থা রদ করেছিল। কোশ্চেন নাম্বার 41, সমুদ্রকে নীল দেখার কারণ কি? উত্তর অপশন বি বিক্ষেপণ। বিক্ষেপণের জন্য সমুদ্রকে নীল দেখায়। কোশ্চেন নাম্বার 42, বৃষ্টি ছায়া অঞ্চল কোথায় দেখা যায়? উত্তর অপশন ডি পাহাড়ের অনুপাত ঢালে। কোশ্চেন নাম্বার 43, প্রথম শিল্পনীতি কবে বা কত সালে ঘোষিত হয়? উত্তর অপশন বি 1948 সালে। কোশ্চেন নাম্বার 44, মনু ভাকর কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর অপশন সি শুটিং। শুটিং খেলার সঙ্গে যুক্ত মনু ভাকর। কোশ্চেন নাম্বার 45, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু দেখা যায়? উত্তর অপশন এ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কোশ্চেন নাম্বার 46, বৈদিক যুগে ইন্দ্র কিসের দেবতা ছিল? উত্তর অপশন ডি বজ্র ও বৃষ্টির। কোশ্চেন নাম্বার 47, অরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র বাজাতেন? উত্তর অপশন ডি সরোদ। কোশ্চেন নাম্বার 48, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটা? উত্তর অপশন এ সিয়াচিন হিমবাহ। সিয়াচিন হিমবাহ হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ। কোশ্চেন নাম্বার 49, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিল? উত্তর অপশন ডি লর্ড ওয়ারনেস্টিং 1781 সালে। কোশ্চেন নাম্বার 50, সেভ ড্রাইভ সেভ লাইভ কবে চালু হয়? উত্তর অপশন এ 2016 সালে। 2016 সালে সেভ ড্রাইভ সেভ লাইভ চালু হয়। তো ফ্রেন্ড, এই 50টা প্রশ্নের মধ্যে তোমরা কে কটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তোমরা কমেন্ট করে জানাও। এবং এই ক্লাসে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল বলে থাকি তাহলে তোমরা কমেন্ট করে জানাও। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।